বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন আপনাকে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখা যায় না। যারা বলে যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, তারা বলছে যে বরকতময় রজনী হচ্ছে মধ্য শাবানের রাত। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেছেন। অতএব তাকদীর নতুন ভাবে লিখিত হয় না। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, প্রতি রাত্রের, শুধুমাত্র শবে বরাতের রাত নয়, শবে বরাতের মধ্য শাবানের রাত নয়। 100 রাকাত হাদিস সালাতের ব্যাপারে, সালাতুল আলফিয়ার ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এটা যে জাল হাদিস, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দুনিয়া অর্জনের জন্য পাঠাননি, বরং আমরা দুনিয়াতে আল্লাহর দাসত্ব করব এবং আমরা পরকালে সফলতা অর্জন করব, এটাই আল্লাহর চাওয়া। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বান্দা যখন নেক কাজের, ভালো কাজের নিয়াত করে, নিয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় তার নেকি লিখে দেন। যখন সেই ভালো আমলটি করে, বাস্তবায়ন করে, তখন আল্লাহ তাআলা সেই নেকিকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু যখন একজন বান্দা পাপ কাজের নিয়াত করে, শুধুমাত্র নিয়াতের কারণে আল্লাহ তাআলা একটা পাপও লিখেন না। কিন্তু যখন ওই পাপ করে, তখন আল্লাহ তাআলা একটা পাপের জন্য একটাই লিখেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান না। এই হাদিস সহ আরো বেশ কিছু হাদিস পর্যালোচনা করলে যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা চান যে তার বান্দা দাসত্ব করুক, তার ইবাদত করুক এবং পরকালীন সফলতা অর্জন করুক, জান্নাত হাসিল করুক। কিন্তু মানুষ সেটা চায় না। মানুষ নিজেরা সতর্ক হয় না। আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, যাতে করে মানুষ জান্নাতের বর্ণনা জেনে বুঝে জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করে, আকাঙ্ক্ষী হয়। আবার জাহান্নামও সৃষ্টি করেছেন, জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন, যাতে করে মানুষ জাহান্নামের কথা জেনে বুঝে জাহান্নাম থেকে সতর্ক হয়, পাপ কাজ থেকে বিরত হয়। কিন্তু মানুষ সতর্ক হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিয়ে একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন, মানুষ হলো কীটপতঙ্গের মতো। কোনো জায়গায় রাত্রে যখন কোনো ব্যক্তি আগুন জ্বালায়, আগুন জ্বালানোর ফলে যখন তার চতুর্দিকে আলোকিত হয়ে যায়, তখন কিছু কীটপতঙ্গ উড়ে উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। কেউ তাকে ধরে নিয়ে আসে না, নিজে নিজেই উড়ে উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, পুড়ে যায়, জ্বলে যায়। মানুষ অনুরূপ কীটপতঙ্গের মতো
মানুষকে এত সতর্ক করা হচ্ছে যে তোমার সামনে আগুন, এই পথে যেও না, জাহান্নাম, এটা জাহান্নামের পথ, তোমার সামনে জাহান্নামের আগুন। তবু ওই কীটপতঙ্গের মতো মানুষ নিজে নিজে দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করছেন, কোরআনে সতর্ক করা হচ্ছে, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বিবেকবান মানুষ, আমরা সবাই দুনিয়াবি ভালো মন্দ বুঝি, দুনিয়াবি লাভ কিন্তু আমরা সবাই বুঝি। দুনিয়াবি লাভ করার জন্য সবসময় আমরা চেষ্টা চালাই, বহু মেহনত করি, পরিশ্রম করি, কিন্তু পরকালীন লাভ, পরকালীন সফলতা অর্জনের ব্যাপারে আমরা একটু উদাসীন। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন সফলতা অর্জনের কিছু কিছু সুযোগ দান করেছেন, যেন আমরা অল্প সময়ে ইবাদত করে অধিক নেকি হাসিল করতে পারি। অনেক সুযোগ দিয়েছেন, যেমনভাবে দুনিয়াবী জীবনে আমরা কিছু সুযোগ খুঁজি বেশি লাভ করা যাবে কোন সময়। যেমন সামনে রমাদান মাস, যারা ব্যবসায়ী তারা চিন্তা করছে রমাদান মাসে কি কোন ব্যবসা করলে আমি বেশি লাভবান হতে পারবো, আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। ঈদের সময় আসবে, গার্মেন্টসের মালিকগুলো বিভিন্ন নতুন নতুন ডিজাইনের সব পোশাক তৈরিতে ব্যস্ত তারা, কারণ ঈদের সময় নতুন নতুন পোশাক যদি মার্কেটে ছাড়া যায় তাহলে বেশি লাভবান হওয়া সম্ভব। কুরবানির সময় আসবে, যারা গ্রামের মানুষ, অধিকাংশ গ্রামের মানুষকে দেখা যায় কুরবানির আগে তারা 2-4-5টা গরু ছাগল কিনে বাড়িতে পোষে, কিছু খাদ্য খাবার খাওয়ায়, মোটা তাজা করে কুরবানির সময় বেশি দামে বিক্রি করবে, বেশি লাভবান হওয়ার চেষ্টা। সবাই কিন্তু দুনিয়াবী লাভের জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছে, কিন্তু পরকালীন লাভের জন্য এ ধরনের সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছেন। পরকালীন লাভ করারও সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সুযোগকে মনে হয় আমরা কাজে লাগাচ্ছি না, যেমনভাবে দুনিয়াকে কাজে লাগাচ্ছি। রমাদান মাস এমন একটা মাস আসছে যে মাসে অল্প সময়ে ইবাদত করলে অধিক নেকি হাসিল করা যায়। লাইলাতুল কদর আছে, অল্প সময়ে ইবাদত করলে অধিক নেকি হাসিল করা যায়। জিলহজ মাসের প্রথম 10 দিন অল্প সময়ে ইবাদত করে বেশি নেকি হাসিল করা যায়। এই যে সামনে শাবান মাস, শাবান মাস অলরেডি সৌদিতে চাঁদ দেখা গেছে, আজকে সৌদিতে 1 তারিখ, আগামীকাল মানে আজকে আমাদের চাঁদ উঠবে, আগামীকাল শাবান মাসের প্রথম তারিখ হবে। শাবান মাস একটা অনুরূপ গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে নেকি হাসিল করা যায়। এই সুযোগগুলো আমাদের কাজে লাগাইতে হবে, কারণ আমরা কখন মারা যাব, কখন দুনিয়া থেকে বিদায় নিব আমরা কেউ বলতে পারবো না। আমরা খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি, খুব সংক্ষিপ্ত সময়, যে কোনো সময় আমাকে আপনাকে বিদায় নিতে হবে। যতটুকু সময় বেঁচে আছি ততটুকু সময় যদি আমরা আমাদের এই সুবর্ণ সুযোগগুলো কাজে লাগাইতে পারি, কিছু নেকি হাসিল করতে পারি, সেটাই আমাদের জন্য পরকালীন সফলতা অর্জনের জন্য সহায়ক হবে। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাস আসছে, যেহেতু শাবান মাস শুরু হচ্ছে, শাবান মাসের কিছু আমল নিয়ে কথা বলা দরকার। শাবান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহর কাছে মানুষের আমলের, বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়। বাৎসরিক আমলের রিপোর্ট, মানুষের আমলের রিপোর্ট 3টি স্তরে আল্লাহর কাছে পেশ করা হয়। 1, প্রতিদিন দৈনিক রিপোর্ট পেশ হচ্ছে। 2, সাপ্তাহিক রিপোর্ট। আর 3, বাৎসরিক রিপোর্ট। দৈনিক রিপোর্ট পেশ হয় আল্লাহর নিকটে আমাদের আমলের, দৈনন্দিন যে আমল করছি সেটা ভালো করি আর খারাপ করি, প্রতিদিন আমাদের আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ হচ্ছে। কখন কখন? একটা হলো আসরের সালাতের সময় আর একটা ফজরের সালাতের সময়। এই 2টা সময়ে আল্লাহর নিকটে আমাদের আমলের রিপোর্ট পেশ হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। ফেরেশতা মণ্ডলী তোমাদের কাছে শিফটিং ডিউটি পালন করে। এক শিফট পালন করে এক ফেরেশতা, যে দিনে ডিউটি পালন করে, আর আরেক ফেরেশতা ডিউটি পালন করে রাত্রে ডিউটি পালন করে। অর্থাৎ যে ফজরের সময় শুরু করে আসরে শেষ করে, যে আসরে শুরু করে ফজরে গিয়ে শেষ করে।
এভাবে শিফটিং ডিউটি পালন করে ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর, আর তারা দুই দল ফেরেশতায় আসরের সালাতের সময় এবং ফজরের সালাতের সময় একত্রিত হয়। অর্থাৎ যে আসরের সালাতের সময় শুরু করলো, ফজর পর্যন্ত শেষ করলো, ফজরে আবার যিনি শুরু করবেন যে ফেরেশতা, তিনি যখন আসেন, যে এক জায়গায় হলো দিয়ে তিনি যখন আসর থেকে ফজর শেষ করলেন তিনি চলে যাবেন, তাহলে ফজরের সময় দুই দলই একত্রিত হলেন, আবার আসরের সময়ও দুই দলই একত্রিত হলেন। সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, তারপরে যারা রাত্রিতে ডিউটি পালন করেছেন যে ফেরেশতা, তিনি উঠে যান আল্লাহর কাছে, আসমানে উঠে যান। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, অর্থাৎ আল্লাহ তখন ওই ফেরেশতাকে জিজ্ঞেস করেন। যে ফেরেশতা রাত্রে ডিউটি পালন করলো, সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা, ফেরেশতা যখন আল্লাহর কাছে গেল, তখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেন যে কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতা তুমি আমার বান্দাকে কোন অবস্থায় ছেড়ে আসলে, কি অবস্থায় তুমি তাকে রেখে আসলে? তো ফায়াকুলুন, তখন তারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে এমন অবস্থায় ছেড়ে আসলাম যখন তারা সালাত আদায় করছে, সালাতে লিপ্ত, অর্থাৎ সে ফজরের সালাতে জামাতে শরীক হয়েছে, ফজরের সালাত আদায় করছে। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আবার যখন তাদের কাছে এসেছিলাম ডিউটি শুরু করার জন্য, যখন আসলাম এসেছিলাম, তখনও দেখেছি যে তারা সালাত আদায় করছে। তাহলে এই যে সালাত, আমরা জানি যে আসরের সালাত এবং ফজরের সালাতের গুরুত্ব অপরিসীম। এই দুইটা সালাতের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে? তার কারণ এটা একটা, যে এই সময় মানুষের আমলের রিপোর্ট পেশ করা হয়। এই সময় যদি আমরা সালাতরত অবস্থায় থাকি, তাহলে আল্লাহর কাছে পেশ হচ্ছে যে আমার এই বান্দা এখন সালাত আদায় করছে, আপনার এই বান্দা সালাত আদায় করছে, ফেরেশতা যে বলছে, তখন আল্লাহ তো খুশি হয়ে যাবেন বান্দার উপরে। যদি আল্লাহ সবই জানেন, আল্লাহ যে আমার সম্পর্কে জানেন না তা নয়, তারপরেও আল্লাহ কিন্তু জিজ্ঞেস করছেন যে তোমরা তো ডিউটি পালন করলে, তোমরা আমার এই বান্দাকে কোন অবস্থায় ছেড়ে আসলে? তখন যারা যদি বলে যে আপনার বান্দাকে সালাতরত অবস্থায় ছেড়ে আসলাম, সালাত আদায় করছে, যখন তার কাছে গেছিলাম তখনও সে সালাত আদায় করছিল, তখন কত একটা ভালো রিপোর্ট পেশ হলো। আর যে বান্দা ফজরের জামাতে শরীক না হয়ে ঘুমিয়ে থাকে, আসরের সালাত সে শরীক না হয়ে সে ঘুমিয়ে থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তখন আল্লাহর কাছে কি পেশ হবে? ফেরেশতা মণ্ডলী যে বলবেন যে আল্লাহ, যখন আমি তাকে ছেড়ে আসলাম তখন ঘুমন্ত অবস্থায় ছেড়ে আসলাম, ওইদিকে ফজরের জামাত চলছে, ফজরের জামাতের শরীক না হয়ে সে ঘুম পাচ্ছে, আবার যখন আসরের সালাতে গেছিলাম তখনও আমি তাকে সালাতরত অবস্থায় পাইনি, তাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছি, বা তাকে বিভিন্ন কাজে ব্যস্ত দেখতে পেয়েছি, সে তোমার ইবাদতে লিপ্ত ছিল না। সেটা কত খারাপ রিপোর্ট। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর এবং ফজরের সালাতের গুরুত্ব বর্ণনা করে বলছেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসরা। বলছেন যে কোন ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি সূর্য অস্তের আগে, অর্থাৎ আসরের সালাত এবং সূর্য উদয়ের আগে অর্থাৎ ফজরের সালাত, এই দুইটি সালাত যে ব্যক্তি আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে এই দুই সালাতের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইলে, সে যেন অর্ধরাত্রি সালাতে রত ছিল, অর্ধরাত্রি সালাত আদায় করলো। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত্রি সালাত আদায় করলো। দুইটা সালাত জামাতের সহিত আদায় করা। এশার সালাত আমরা জামাতের সাথে আদায় করব, এতে বলা হচ্ছে যে সে যেন অর্ধরাত্রি পর্যন্ত সালাত আদায় করলো। আবার যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করি, তাহলে সে পুরা রাত্রি সালাতের লিপ্ত ছিল, এটা এই সালাতের মধ্যেই থাকলো, এর নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখবেন। অতএব এই দুইটা সালাত আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার।
যে ব্যক্তি আসরের সালাত এবং ফজরের সালাত এবং এশার সালাত, ফজরের সালাত, এই দুইটা সালাত, এই তিন সালাত যদি কেউ গুরুত্ব দেয়, তাহলে কিন্তু বাকি 2 ওয়াক্ত সালাত তার এমনিতেই হবে। জোহর সালাত তার হবে, মাগরিবের সালাত হবে, কিন্তু বিশেষ করে আসরের সালাত, এশার সালাত এবং ফজরের সালাত, এই 3টা সালাতের গুরুত্ব একটু বেশি দিবেন। বাকি 2 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এবং আপনার বহু নেকি আপনি অর্জন করবেন। এটাই আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। কেউ অলসতা করবেন না এই সালাতগুলোর ব্যাপারে। সালাতের ব্যাপারে, কোনো সালাতের ব্যাপারে অলসতা করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, ফাইন লাম তাস্তাতি, তুমি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো, ফাকাইদান, তাহলে বসে থেকে সালাত আদায় করো, ফাইন লাম তাস্তাতি, তুমি এত অসুস্থ যে বসে সালাত আদায় করতে পারছো না, ফাআলা জামবিন, তাহলে তুমি কাত হয়ে শুয়ে সালাত আদায় করো, সালাত মাপ নাই। একদা এক অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 2 চোখে দেখতে পায় না, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 চোখে দেখতে পাই না, আমি অন্ধ, আমাকে হাত ধরে কেউ মসজিদে নিয়ে আসবে, এই ধরনের কোনো ব্যক্তি আমার কাছে নাই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পারো, যেহেতু তোমার 2 চোখই অন্ধ, তোমাকে বাড়ি থেকে নিয়ে আসার মতো কেউ নাই, অতএব তুমি পারো। প্রথমে অনুমতি দিলেন। যখন তিনি চলে যেতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, যাই তুমি শোনো, তুমি কি হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, যেহেতু তুমি আজান শুনতে পাও, অতএব তুমি মসজিদে আসবে, এটা তোমার জন্য ওয়াজিব। যে 2 চোখেই দেখে না, তার যদি বাড়িতে সালাত আদায় করার অনুমতি না থাকে, তাহলে আমাদের এই মতো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তি, আমাদের কি বাড়িতে সালাত আদায় করার অনুমতি আছে? নিজেকে প্রশ্ন করি। এই মসজিদে যে আসবো, কত নেকি, আসলে আমরা নেকি হাসিলের পথ চিনি না, শুধুমাত্র মসজিদে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে সালাত আদায় করার জন্য, বাড়ি থেকে মসজিদে আসা এবং সালাত আদায় শেষ করে মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তার যতগুলো ধাপ হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, আর প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ, কত নেকির কাজ আসলে। শুধু আসবো মানে আমাদের চলাচলেও নেকি। আল্লাহ তাআলা নেকির পথ এত খুলে রেখেছেন যে আমরা যেন অর্জন করে যেন আমাদের জান্নাতের পথ সহজ করি, কিন্তু আমরা কিন্তু অর্জন করতে পারছি না। অথচ এইটাই যদি হয়তো দুনিয়াবি কোনো স্বার্থ থাকতো, এখানে যদি থাকতো যে প্রত্যেক ধাপে ধাপে একটা করে টাকা পাওয়া যাবে, তাহলে কিন্তু মসজিদ, এরকম মসজিদ কত মসজিদ লাগতো, কোনো মসজিদের জায়গা হতো না। টাকার লোভে হয়তো হিন্দুও মসজিদে আসতো পরিচয় গোপন করে। তাহলে আমরা দুনিয়াবি স্বার্থের জন্য সব করতে রাজি, কিন্তু পরকালীন স্বার্থ এটা আমরা বুঝি না। আমরা সবাই নগদে বিশ্বাস করি, যা নগদ পাই সেটাতে আমরা বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি না। কবে সালাত আদায় করব, কবে মরবো, আর কবে জান্নাতে যাব, মনে হয় এটা আমাদের কাছে বাকির একটা বিষয়। অথচ আমাদের মৃত্যু যে কোনো সময় আসবে। মৃত্যু পরবর্তীকাল, পরকালীন জীবন, এটাই হচ্ছে চিরস্থায়ী জীবন। সেই জীবনে সুখ লাভ করতে পারলে আসল সফলতা, এইটা আমরা খুব কম মানুষই বুঝছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে পরকালীন সফলতা। কারণ রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াতে যদি আমি আপনি কোটি কোটি টাকার মালিক হই, আর কিয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে না পারি, তাহলে আমার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিন্তু দুনিয়াতে যদি একেবারে নিঃস্ব হই আর কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমরাই হব সবচেয়ে বড় সফল কাম। অতএব পরকালীন সফলতা অর্জনের জন্য আমরা বেশি চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। বলছিলাম, মানুষের আমলের রিপোর্ট পেশ করা হয় দৈনিক একবার, দৈনিক 2 বার, অর্থাৎ আসরের সালাতের সময়, ফজরের সালাতের সময়। আবার সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয়, সেটাও সপ্তাহে 2 দিন, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয়।
এই জন্য দেখুন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতে, নিশ্চয় মানুষ আদম সন্তানের আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় প্রত্যেক বৃহস্পতিবার, অর্থাৎ জুমার দিনের রাত্রে। জুমার রাত্রে মানে বৃহস্পতিবার দিবাগত রাত। তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্রে আল্লাহর কাছে আমলের রিপোর্ট পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতিউ রাহিমিন, এরপরে বলছেন যারা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমল আল্লাহর নিকটে কবুল হয় না। এই হাদিস থেকে আমরা যেটা পেলাম যে প্রত্যেক বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর কাছে রিপোর্ট পেশ হয়, বা মানে বৃহস্পতিবার দিন চলে গেলে যে রাত শুরু হয়, এই রাত্রে আল্লাহর কাছে রিপোর্ট পেশ হচ্ছে। আরেকটা হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর কাছে আমলের রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আমলের রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ হবে তখন আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে ওই অবস্থায় আমি সিয়াম অবস্থায় থাকব। আমি আমার সিয়াম অবস্থায় থাকবো, এমতো অবস্থায় আমার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ হবে, এটা আমি ভালোবাসি। কারণ সিয়াম আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, খুশি হন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আমলের রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ হবে, এমতো অবস্থায় আমি সিয়াম অবস্থায় থাকবো, যখন ফেরেশতা মণ্ডলী রিপোর্ট পেশ করবে তখন যেন বলে যে আপনার এই বান্দা আজকে সিয়াম পালন করেছে। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল, অতএব আমি পছন্দ করি যে আমি সিয়াম অবস্থায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আমাদের এই সিয়াম পালনে অভ্যস্ত হওয়া দরকার। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করব। এটা যে কত নেকির কাজ, সিয়াম যে একটা কত নেকির কাজ, এটা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। আমরা সবাই জানি রমাদানের সিয়াম সম্পর্কে, এমনি সিয়াম সম্পর্কে অনেক আলোচনা শুনি, কিন্তু এই প্রতি নফল সিয়ামগুলো আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করি। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, আমরাও সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আরেকটা হলো বাৎসরিক আমলের রিপোর্ট। বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এটা হচ্ছে শাবান, কালকে শুরু হবে, আজকে শুরু হবে, আর আজকে সূর্যাস্তের পরেই আমরা শুরু করব। মাগরিব ডুবে গেলে আজকে কিন্তু কালকে শাবান হয়ে যাবে আমাদের। এই শাবান মাস হচ্ছে মানুষের বাৎসরিক আমলের রিপোর্ট পেশ হওয়ার মাস। এজন্য হাদিসে এসেছে যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন আপনাকে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখা যায় না। আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন, অন্য কোনো মাসে তো এত সিয়াম পালন করতে দেখা যায় না, রমাদান মাস বাদ দিয়ে বাকি 11টা মাসের মধ্যে। কালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদানা, এটা এমন একটা মাস শাবান মাস, যে মাস রজব মাস এবং রমাদান মাস, এই দুই মাসের মধ্যবর্তী এক মাস, যে মাসে মানুষ গাফেল থাকে, মানুষ এই মাসকে গুরুত্ব দেয় না। বলছেন যে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন, অথচ এই শাবান মাস এমন একটা মাস যেই মাসে মানুষের আমলের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি ভালোবাসি যখন আমার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ হবে আমি সিয়াম অবস্থায় থাকব, এটা আমি ভালোবাসি। তাহলে এই বাৎসরিক আমলের রিপোর্ট যেহেতু পেশ হয় আল্লাহর কাছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এই শাবান মাসে, রমাদান মাস বাদ দিয়ে বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এই শাবান মাসে। এবং একেবারে প্রথম 15 দিন সিয়াম পালনের ব্যাপারে বলা হচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস যেখানে
তিনি বলছেন যে যখন মধ্য শাবান চলে আসবে 15 শাবান, তখন তোমরা আর সিয়াম পালন করো না। তাহলে এই সিয়াম যত বেশি পালন করা যায়, আমরা যত পারি আর কি, যতটুকু পারি আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। কারণ সিয়াম আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পর দূরত্ব সৃষ্টি করে দেবে। একদিন সিয়াম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ আদায় করে, কত নেকির কাজ। 70 বছরের পর, মানে জাহান্নামে সে কখনোই প্রবেশ করবে না যদি আল্লাহর নিকটে সে সিয়ামটি কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, অনুরূপভাবে যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করবে আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এক হাদিসে 3টা কথা বললেন। 1 নম্বর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাদের কোনো সময়ও নষ্ট হয় না, টাকা পয়সাও খরচ হয় না, আবার পবিত্রতা অর্জনেরও দরকার হয় না। যে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, আমাদের সবসময় বলা দরকার লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে থেকে এই আমলগুলো চলে গেছে। আজকে বর্তমান জামানার যুবক কানে ইয়ারফোন লাগায় বিভিন্ন গান শুনছি, কিন্তু যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এর তৌফিক হয় না আমাদের। এটা খুবই দুঃখের বিষয়। অথচ আমরা বলছি যে আমরা মুসলিম। কত গল্প গুজব করছি, কত অন্যায় গান বাজনা করছি, কত অনর্থক কথা বলছি, গীবাত করছি, অপবাদ দিচ্ছি মানুষের নামে। অথচ একবার যে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মনে মনে করবো যে হতে পারে এটা আমার শেষ আমল, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, এই মৃত্যুকে আমরা স্মরণ করছি না। আমরা সবসময় বলি, আপনারা চলছেন, ড্রাইভিং করছেন, যে কোনো কাজ করছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে ভাবুন হতে পারে এটাই আমার জন্য শেষ আমল, একটু পরে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি, একটু পরে মালাকুল মাউত আমার কাছে চলে আসতে পারে, এটাই যদি শেষ আমল থেকে যায় তাহলে আমাদের জন্য জান্নাত। এটা ফিল করতে হবে অন্তরে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে বলছেন। তিনি বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যে ব্যক্তি যত মৃত্যুকে বেশি স্মরণ করবে তার পক্ষে এই আমলগুলো করা সবচেয়ে বেশি সহজ হবে। মৃত্যুকে স্মরণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবসময় ভাবি যে আমরা মৃত্যুবরণ করব। দুনিয়াতে আমাদের দুনিয়া চিরকালের জন্য আসেনি। আল্লাহ তো বারবার বলেই দিচ্ছেন দুনিয়া সংক্ষিপ্ত জীবন, যে কোনো সময় চলে যাব, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। অতএব যখনই কোনো ভালো আমল করার সুযোগ আসবে সে ভালো আমলগুলো করার চেষ্টা করবে। অনুরূপভাবে একটা সিয়াম যে ব্যক্তি আদায় করলাম, সিয়াম পালন করলাম, মারা গেলাম, এই যে মারা গেলাম, এই যে ভালো একটা আমল, এটাই যদি শেষ আমল হয় আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 1 টাকা দান করবেন, কোটি কোটি টাকা দান করতে হবে বিষয়টা না। আপনার সামর্থ্য আছে দান করেন, যার সামর্থ্য, আমার 5 টাকা সামর্থ্য আছে আমি 5 টাকা দান করে দিলাম, এটাই যদি শেষ আমল হয় এটা জান্নাতের ওসিলা, এটাই জান্নাতে পৌঁছার মাধ্যম হয়ে যাবে। অতএব যখনই সুযোগ তখনই চেষ্টা করি। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একটা ইট পড়ে আছে, হতে পারে ওখানে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করতে পারে, হতে পারে কারো গাড়ির অ্যাক্সিডেন্ট করতে পারে, কারো পা লাগতে পারে, আপনি একটু রাস্তা থেকে সরিয়ে দিলেন, একটা ভালো আমল করলেন, এটা যদি আপনার শেষ আমল হয় এটা আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সহজ সহজ কাজ, সহজ কাজগুলোকে আমরা কিন্তু করতে জানি না। সবসময় চেষ্টা করবে মানুষের উপকার করার, যে কোনোভাবে যদি মানুষের উপকার করেন। একটা মানুষ একটা বিপদে আছে, আপনি তার বিপদ দূর করলেন, হয় টাকা পয়সা দিয়ে করতে পারেন, আপনি টাকা পয়সা দিবেন না, আপনি একটা ভালো পরামর্শ দেন, আপনার পরামর্শ পেয়ে যেন সে কাজটা করতে পারে। আপনার যে একটা ভালো পরামর্শ দিলেন এটা আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। একটা ভালো পরামর্শ, তার একটু উৎসাহ দিলেন কাউকে ভালো কাজের প্রতি, এগুলো কিন্তু অনেক বড় বড় আমল।
কিন্তু আমরা গুরুত্ব দেই না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব এই শাবান মাস যেহেতু আগামীকাল থেকে শুরু, যত পারবো প্রথম থেকে একবার 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করব, যে যতটা পারি। কেউ যদি একবার টানা 15টা পারি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আর যদি কেউ মনে করে যে না আমি যতটুকু পারবো, কেউ যদি কমপক্ষে একটা পারলেও একটাও তো জান্নাতে কারণ হবে, যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেটা করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সবাই চেষ্টা করব, কারণ সিয়াম এমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর সিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে কি করবে? শাফাআত করবে কিয়ামতের দিন। সিয়াম বলবে যে হে আল্লাহ, আমি তাকে এই দিনে তার বাড়াতে কত সুন্দর সুন্দর খাবার ছিল, আমি তাকে খেতে দেই নাই, তার শাহওয়াত থেকে আমি তাকে দূরে রেখেছি, অতএব তুমি আমার শাফাআত কবুল করো, তাকে জান্নাতে দাও। কোরআন বলবে যে আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুমাইতে দিইনি, সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বোঝার চেষ্টা করেছে, তুমি আমার শাফাআত কবুল করো, তাকে জান্নাত দাও। বলছে ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা তাদের এই সিয়াম এবং কোরআনের শাফাআত কবুল করবেন। অতএব আমরা যদি সিয়াম পালন করি, এই সিয়াম আমাদের জন্য জান্নাতের সুপারিশকারী হবে। কোরআন আমরা বেশি বেশি তেলাওয়াত করব। আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা মসজিদে আসি এই জুমার দিনে, এই জুমার দিনে আমরা সবাই তো পারি যে কিছু আগে আসার, আমরা এমন কি ব্যস্ত থাকি আসলে যে একটা দিন মসজিদে আগে আসতে পারি না, অথচ জুমার আজানের পূর্বেই জুমার দিনে খতিব মেম্বারে ওঠার আগে আসলে যায় আলাদা একটা ফজিলত আছে, যে প্রথম ঘন্টায় আসে সে একটা ওট কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসে সে একটা গরু কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসে সে একটা ছাগল কুরবানি করার সওয়াব পাবে। এই আস্তে আস্তে একবারে ডিম পর্যন্ত চলে এসেছে। তারপর ইমাম সাহেব যখন বসে যায় খতিব, তখন আর বন্ধ হয়ে যায়, খাতা লেখা বন্ধ হয়ে যায়। অথচ আমরা কিন্তু আজানের আওয়াজ না শোনা পর্যন্ত মসজিদের দিকে অনেকেই আসি না। আমরা তো আসতে পারি আধা ঘন্টা আগে, যদি মসজিদে আসি, মসজিদে বসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, একটা আয়াত তেলাওয়াত করলাম, কত নেকি হাসিল করলাম। একটা আয়াত তেলাওয়াত কত হরফ হলো, প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি, প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি অর্জন হলো। তাহলে কত নেকি হবে? আমরা যদি 10 মিনিট কোরআন তেলাওয়াত করি, কত আয়াত পড়লাম 10 মিনিটে, 10 মিনিটে যদি 10টা আয়াত তেলাওয়াত করি, 10টা আয়াতে কত হরফ রয়েছে, প্রত্যেক হরফে 10টা করে নেকি, কত নেকি অর্জিত হলো। অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না। আমাদের কোরআন তেলাওয়াত অভ্যস্ত হতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, যে যত পারি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা এই সিয়াম তো পালন করবো। রমাদান, এই শাবান মাসে কিছু আমল আছে যেটা আবার বর্জনীয়। শাবান মাসে কিছু সুন্নাতি আমল, যেটা এই সিয়াম পালন করা, এই সিয়াম আমরা পালন করবো ইনশাআল্লাহ। আবার বর্জনীয় বিষয় আছে যেটা আমাদের দেশে হয়ে থাকে বিশেষ করে, সেটা হলো মধ্য শাবানে শবে বরাত পালন করা হয়। শবে বরাত, যে শবে বরাত পালন করা হয় এবং শবে বরাতের বিশেষ বিশেষ ফজিলত বর্ণনা করা হয়। তার মধ্যে একটা ফজিলত বর্ণনা করা হয়, বলা হচ্ছে এটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস তারা দলিল পেশ করে সূরা দুখানের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এক বরকতময় রজনীতে। যারা বলে যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, তারা বলছে যে বরকতময় রজনী হচ্ছে মধ্য শাবানের রাত। অথচ কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত, এখানে তো কোনো শবে বরাতের রাত, মধ্য শাবানের রাত কিছুই বলা হয়নি। এক বরকতময় রজনী, বরকতময় রজনী কোন রজনী কোন রাত সেটা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাত্রিতে। অতএব বরকতময় রজনী কোনটা? এই কদরের রাত। আবার কদরের রাত কখন সেটা আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব কোরআন নাজিলের মাস রমাদান মাস, কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর, কদরের রাত, এটা মধ্য শাবানের রাত নয়। অথচ এই কদরের মানে কদরের ফজিলতকে মধ্য শাবানে নিয়ে চলে আসা হয়েছে। আরেকটা বলা হয় যে এই মধ্য শাবানে তাকদীর লেখা হয়। তাকদীর নতুনভাবে কোনো কিছুই লেখা হয় না। তাকদীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী তিনি বলছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা,
বিখামসিনা আলফা সানাতিন, বলছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেছেন। অতএব তাকদীর নতুনভাবে লিখিত হয় না, বরং কদরের রাত্রিতে, এটা মধ্য শাবানের রাত নয়, কদরের রাত্রিতে যেই তাকদীর লেখা হয়েছে, যেই তাকদীর আছে লাউহে মাহফুজে, সেই লাউহে মাহফুজ থেকে আগামী 1 বছরের তাকদীর কি হবে, ওই লাউহে মাহফুজের ওখান থেকে নিয়ে সেটা ফেরেশতাদের হাতে পেশ করা হয়। এটা শবে বরাতের রাত্রিতে নয়, বরং এটা লাইলাতুল কদরে, যেটা আমাদের ভুল ব্যাখ্যা করা হয় আমাদের দেশে। আরেকটা বলা হয় যে কদরে শবে বরাতের রাত্রিতে মাইয়েতের রূহগুলো দুনিয়াতে নেমে আসে। এই জন্য যারা বিধবা নারী আছেন তারা বুক বেঁধে বসে থাকে যে তাদের স্বামীগুলোর রূহ নেমে আসবে, এবং অনেকেই খাদ্য খাবার রাখেন, অনেক কিছু করে, অনেক বিদআতি আমল আমাদের সমাজে দেখা যায়। অথচ দলিল পেশ করে কি, যে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতা মণ্ডলী এবং রূহ নাজিল হয়। এই যে রূহ নাজিল হচ্ছে, অথচ এই রূহ বলতে মৃত মাইয়েতের রূহ নয়, এই রূহ মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা দল নিয়ে দুনিয়াতে নেমে আসেন। এটা কোনো মৃত মানুষের রূহ নয়, কারণ এই রূহ বলতে কোরআনের আরো অনেক জায়গায় রূহ বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ বলছেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, নাজালা বিহি আর রূহুল আমিন। এই কোরআন কে নিয়ে এসেছেন, নাজিল করেছেন কার মাধ্যমে, কে নিয়ে এসেছেন দুনিয়াতে, রূহ। এটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে এসেছেন। আরেকটা আয়াত যেটা বলছে রফিউদ দারাজাত যুল আরশে ইউলকির রূহা, এই যে ইউলকির রূহা প্রেরণ করেছেন, আর রূহকে প্রেরণ করলেন, রূহকে প্রেরণ করেন মানে কি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন আল্লাহর নির্দেশে, জিবরিল আলাইহিস সালাম প্রেরিত হয়। অতএব এই রূহ বলতে কোনো মৃত মানুষের রূহ নয়। আরেকটা যেটা তা দাবি করা হয়, এই শবে বরাত রাত্রিতে মানুষকে ক্ষমা করা হয়, পাপ ক্ষমা হয়ে থাকে, যে ব্যাপারে কিছু দলিল পেশ করা হয়। 1 নম্বর দলিল তারা যেটা পেশ করে, যেটা হাদিস, যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, যখন নিসফে শাবান, মধ্য শাবান আসবে, তখন তোমরা দিনে সিয়াম পালন করো আর রাত্রিতে সালাত আদায় করো। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ মধ্য শাবানের যখনই দিন চলে যে রাত শুরু হয়, সূর্য ডুবে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। ফায়াকুল, এবং বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কে আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফারজুকা, কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে মুক্তি দান করব। আলা কাজা আলা কাজা, কে আসো অমুক ব্যক্তি, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাত্তা ইয়াতলু আল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয়, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এই হাদিস যেটা ইবনে মাজাতে এসেছে, ইবনে মাজা 1388 নম্বর হাদিস। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যেটা বলছেন, বলছে হাযা হাদিসুন মাওযুউন, এটা হচ্ছে জাল হাদিস, বানোয়াট হাদিস। এই হাদিসের মধ্যে ইবনে আবি সাবরা, যার পরিপূর্ণ নাম হচ্ছে আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি সাবরা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইবনে মাইন রাহিমাহুল্লাহ, তারা বলছেন এই ইবনে আবি সাবরা যিনি হাদিস জালকারী। অতএব এই ইবনে আবি সাবরা যত হাদিসের মধ্যে থাকবে প্রত্যেকটা হাদিসই জাল, কারণ এই হাদিস জালকারী। অতএব এই হাদিস হলো জাল হাদিস পেশ করা হচ্ছে। দ্বিতীয়ত, এটা সহিহ হাদিসের বিপরীত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। প্রতি রাত্রের, শুধুমাত্র শবে বরাতের রাত নয়, শুধুমাত্র মধ্য শাবানের রাত নয়, প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামেন এবং তিনি এভাবে মানুষকে আহ্বান করতে থাকেন, কে আসো সাহায্য প্রার্থী, আমি তাকে সাহায্য করব, কে আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব, এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এটা সহিহ হাদিস। অতএব আগে যে হাদিসটা বললাম এটা এই সহিহ হাদিসেরও বিপরীত, শুধুমাত্র মধ্য শাবানের রাত্রে এটা বলে থাকেন, এই হাদিস মানে জাল হাদিস।
দুই নম্বর দলিল তারা পেশ করে থাকে, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, খুঁজে পাচ্ছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে দেখলেন বাকি গোরস্থানের কাছে এসে হাত তিনি উপরের দিকে মানে হাত উঠিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন যে হে আয়েশা, তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? এই ভয় করছো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভাবছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রাত্রিতে দুনিয়ার আসমানে নামেন। ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শারি গানামি কালবিন, অতঃপর দুনিয়ার আসমানে নামের এবং এই কালব গোত্রের ছাগলের পশমের চাইতে বেশি মানুষকে তিনি ক্ষমা করে থাকেন। এই হাদিস সম্পর্কে যেটা বলা হচ্ছে হাদিস সহিহ নয়। এই হাদিসের মধ্যে হাজ্জাজ ইবনে আরতাহ, যিনি মুদাল্লিস রাবি, এই হাজ্জাজ ইবনে আরতাহ ইনি যত হাদিসের মধ্যে থাকবেন সব হাদিসে জয়ীফ। এই হাদিস সহিহ নয়। দ্বিতীয়ত এই হাদিস সহিহ হাদিসের বিপরীত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাদ্দা মিযরাহু, তিনি তার লুঙ্গিকে কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, তিনি নিজে রাত জেগে জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি কি করতেন? তার পরিবারকে ইবাদতের জন্য জাগাইতেন। আচ্ছা, যখন কোনো ইবাদতের সময় আসবে তিনি নিজে ইবাদত করতেন, পরিবারকে জাগাইতেন ইবাদত করার জন্য। আর আগের হাদিসে কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে চুপ করে উঠে চলে গেলেন, চলে গিয়ে বাকির কাছে দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে গিয়ে জিজ্ঞেস করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জানো, এই রাত এমন একটা রাত যে রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামেন এবং সেই কাল গোত্রের ছাগলের পশমের সাথে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন। তাহলে ওই রাত যদি ইবাদতের মাস হয়, রাসূল সাহেব চুপ করে উঠে গেলেন কেন? তার স্ত্রীদেরকে আগে থেকে জানাননি কেন? আগে থেকে তো জানানোর কথা ছিল, আজকে খুব ফজিলতপূর্ণ রাত, অতএব আসো তোমরা ইবাদত করো, সবাই মিলে ইবাদত করতে হবে, এটা বলা দরকার ছিল। চুপ করে গেলেন। যখন তাকে ধরে ফেললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে গিয়ে, তখন তিনি এটা বলছেন। তাহলে এটা সহিহ হাদিসের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা কখনোই হওয়া সম্ভব নয়। যখনই কোনো ইবাদতের বিষয় আসবে আগে থেকে তিনি অ্যালার্ট করতেন সবাইকে ইবাদত করতে হবে। তারা আরো কিছু দলিল পেশ করেন। একটা দলিল যেটা সহিহ, সেই দলিলটা আমাদের বিরুদ্ধে তারা পেশ করে থাকে সবসময়। সেই দলিলটা পেশ করে আমি শেষ করি। যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। বলছেন যে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা প্রকাশিত হন এবং তিনি সব মানুষকে ক্ষমা করে থাকেন, শুধু দুইজনকে ক্ষমা করেন না। এক, মুশরিক, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় তাকে ক্ষমা করেন না। দুই, মুশাহিন, যে বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে শত্রুতা পোষণ করে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটি সহিহ হিসেবে অনেক উলামায়ে কেরাম বলেছেন। এই হাদিস দেখেন, এই হাদিস সহিহ। এই হাদিসে কোনো আমলের কথা বলা হয়নি। এই রাত্রের এতটুকু ফজিলতের ব্যাপারে সহিহ হাদিস এটাই পাওয়া যায়, তবে এই হাদিসে কোনো আমলের কথা বলা হয়নি। এই রাত্রের ফজিলত যদি কেউ অর্জন করতে চায় তার জন্য করণীয় দুইটা। এক, শিরিক ত্যাগ করা। এক নম্বর হচ্ছে শিরিক ত্যাগ করা, কারণ শিরিককারীকে ক্ষমা করবেন না। দুই, বিদ্বেষ মুক্ত হওয়া। কারোর সাথে যদি কারো শত্রুতা বিদ্বেষ থাকে সেটা থেকে মুক্ত হইতে হবে, তাহলে ক্ষমা পাওয়া যাবে। এই দুইটা আমল, এক বিদ্বেষ থেকে মুক্ত হওয়া, দুই শিরিক থেকে মুক্ত হওয়া। এই দুইটা থেকে মুক্ত হন, তাহলে অন্য কোনো আমলের ব্যাপারে যত হাদিস এসেছে সবগুলোই জয়ীফ হাদিস, জাল হাদিস। অতএব জাল হাদিস এবং সহিহ হাদিসের বিরুদ্ধে হাদিস। অতএব এই হাদিসগুলোকে মানে কোনো ইবাদতের জন্য খাড়া করা ঠিক নয়। এরপরে আসে এই রাত্রে সালাতুল আলফি, 100 রাকাত সালাত আদায় করা হয়। 100 রাকাত সালাতের ব্যাপারে ইবনুল জাওজি তিনি বলছেন যে হাদা হাদিসুন লা নাশুক্কু আন্নাহু মাউযু'। 100 রাকাত হাদিস সালাতের ব্যাপারে, সালাতুল আলফিয়ার ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটা যে জাল হাদিস, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।
ইবনুল জাওজি তিনি বলছেন। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলছেন হুয়া মাউদুউন ওয়া রিজালুহু মাজহুলুন, এই হাদিস হচ্ছে মাউদু, জাল হাদিস, এবং তার সনদের যতগুলো রাবি আছে সবগুলো অপরিচিত, কেউ তাদেরকে চেনে না। ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন সালাতুর রাগায়েব ওয়া সালাতুল আলফিয়া, দুইটা সালাত, একটা হচ্ছে সালাতুর রাগায়েব। সালাতুর রাগায়েব হচ্ছে রজব মাসের প্রথম জুমার রাত্রে বা মাগরিবের পরে, মাগরিব এবং এশার মাঝখানে 12 রাকাত সালাত আদায় করা হয়। রজব মাসে, যেটা গত এই মাস চলে গেল, আজকে শেষ, রজব মাসের প্রথম জুমার রাত্রে মাগরিব থেকে এশা পর্যন্ত এর মাঝখানে 12 রাকাত সালাত আদায় করা হয়, যেটাকে বলা হয় সালাতুর রাগায়েব। তো এটা বলছেন সালাতুর রাগায়েব ও সালাতুল আলফিয়া। আলফিয়া মানে 100 রাকাত সালাত। আলফিয়া কেন বলা হচ্ছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে ইখলাস, সূরা ইখলাস পড়া। তাহলে 10 বার করে যদি ইখলাস হয় 100 টাকাতে 1000 বার হবে, অতএব 1000 বার সূরা ইখলাস পড়ার সালাত এটা। এই জন্য বলা হচ্ছে সালাতুল আলফিয়া। আলফ মানে হচ্ছে 1000। এই সালাত বলছে হাতানে সালাতানে বিদআতানে মুনকারানে কাবিহাতানে, কত ভাষা, কত শব্দ উচ্চারণ করছেন। বলছে এই সালাতুর রাগায়েব এবং সালাতুল আলফিয়া, এই দুইটি সালাত বলছে যে বিদআতানে, এই দুইটি সালাত হচ্ছে বিদআত সালাত। মুনকারান নিকৃষ্ট, কাবিহাতান মানে একবারে মুনকার, যেটা সহিহ হাদিসের বিপরীত, কাবিহাতান মানে নিকৃষ্ট বিদআত এগুলো। অথচ আমাদের দেশে কিন্তু অনেক ফজিলতের আশায় এই সালাতুল আলফিয়া পড়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা সুন্নাত আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করব, বিদআত থেকে বেঁচে থাকব, কারণ বিদআতের পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের এই শাবান মাসের পূর্ণ ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, এবং শাবান মাসের যে বিদআতগুলো আমাদের দেশে প্রচলিত রয়েছে এই বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দাআদ-দ্বীন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। আল্লাহুম্মা ইজআলনা মিনাল মুত্তাকিন। আল্লাহুম্মা ইজআলনা মিনাল মুসলিহিন। আল্লাহুম্মা ইজআলনা মিনাল মুসাল্লিন। আল্লাহুম্মা ইজআলনা মিন শুহাদাইল আবরার। আল্লাহুম্মা ইজআলনা মিন আসহাবিল জান্নাতিল ফিরদাউস। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আরযুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসি'আন ইয়া রাব্বাল আলামিন। اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.